মহিলা হবে। তার এখানে আমি যতটুকু শুনলাম নিয়ারেস্ট রিলেটিভ নাই, মা নাই, বাবা নাই, সিচুয়েশন এইভাবে আমাদেরকে বাধ্য করছে, আমরা এইভাবে করতেছি, তাই না? কিন্তু আপনি এই কথাটা মাথায় রাখবেন যে আমি এটা বিয়ে করতেছি ইসলামী শরীয়ত মোতাবেক। আমার এমন কোনো দুনিয়ার স্বার্থ নাই বা আমার স্বার্থ শেষ হইলে বা এর চেয়ে বেশি স্বার্থ সামনে দেখলে এটাকে কিক আউট করবো, এই ধরনের করলে লাভ হবে না। আপনার এই ধরনের আছে বলে আমি বলতেছি না, আমি আমার দায়িত্ব হিসেবে বলতেছি, যেহেতু এই মেয়ের এখানে বাপ নাই, মা নাই, ভাই নাই, আপনি ওইটা চিন্তা করতে হবে। আমি হাজবেন্ড আর তার মা, বাপ, ভাই সব কিছু আমাকেই করতে হবে। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখতে হবে, ইনশাআল্লাহ। এই কথাগুলি খেয়াল রাখবেন। আর মোহর যেটা বলছেন এটা আপনাকে দিতে হবে, আস্তে আস্তে এটা দিয়ে দিতে হবে, এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই, তাই না? আর বাকি জিন্দেগি আল্লাহ কারো কিভাবে দিবে। আর যিনি নিচে আছেন আমাদের বোন, আজকে কামেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুইজনের এই বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন, বরকত দান করেন, আমিন। আপনাকে আমি বলতেছি, আশা করি আপনি আমার কথা শুনতেছেন, যে আপনি নিজের দায়িত্বে নিজে বুঝিয়া, ইসলামকে বুঝিয়া আপনার জীবন যাপন করবেন এবং আপনার হাজব্যান্ডকে ওইভাবে আল্লাহকে ভয় করিয়া আপনারা চলবেন। হাজব্যান্ডের রাইটগুলি খেয়াল করবেন, সম্মান করবেন। দুনিয়াতে অনেক মানুষ আছে আপনাকে অনেক কিছু শিখাবে, আমাদের অভাব নাই। আমাদের সমাজে এত ভ্রান্ত, আমরা শুধু দুষ্টামি আর খারাপ জিনিস শিখাই। আসি আপনি, আপনাকে আইন শিখাবে, আপনাকে এটা শিখাবে, সেটা শিখাবে, ইসলামিক কথা শিখানোর মানুষ খুবই কম, ঠিক না? তো আপনারা চেষ্টা করবেন আপনাদের দুইজনের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করা। আর আপনি একটু ধৈর্য ধারণ করতে হবে, বোনকে বলতেছি, দুইজনকে। আর যারা ধৈর্য ধারণ করে এটা সমস্যা হয়, একেবারে যদি ঝগড়াঝাটি না হয় তাইলে তো এরা বুবা বা পুলিশ বা একবারে ব্যাকল, তাই না? মাঝে মধ্যে তো হাসি খুশি, মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, ঝগড়া করবেন, কিন্তু এর মাঝে ফাইট করবেন না আপনারা। হুজুর বলছে ঝগড়া করার জন্য, বক্সিং দিয়ে দাঁত ফেলে দিলে পরে আবার সমস্যা হবে। তো ইনশাআল্লাহ এটা কিছু হবে, ধৈর্য ধারণ করতে হবে। সারা দুনিয়াতেই এটা আছে, এটা দুনিয়ার রীতিনীতি এইভাবেই চলে আসছে, আমরাও দেখে আসছি। আমাদের মুরব্বীরা এইভাবে সব বিয়ে যে কোনো কথা নাই, বার্তা নাই, এইভাবেই চলতেছে না। মাঝে মাঝে গাড়ি থামি যায়, পরে ধাক্কা দিয়ে চালাইতে হয়, বিয়ের এইভাবেও হয়। তো আমরা আশা করব আপনাদেরটা যেন বসে না, আপনারা সব সময় চালু রাখবেন, ঠিক আছে? সংক্ষেপে আমি এই কথা বললাম। দ্বিতীয় কথা হলো, এই ভাই আমাদের এখানে মাশাআল্লাহ অধিকাংশ সময় তো নামাজে আসেন, ওনারা মসজিদে ইফতারও দেন, অনেক কিছু ভালো কাজ করেন, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করবো আপনাদের ফ্যামিলিতেও হাজব্যান্ড ওয়াইফ হিসাবে একে অন্যকে নামাজের মধ্যে একে অন্যকে আমরা হেল্প করব, বলবো, নামাজ পড়বো। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আমরা চিন্তা করি যে ওয়াজ কর্ম আমি ভালো হয়ে যাবো, এই সুযোগ আপনার আছে কিনা জানি না, কারণ এর আগে আমরা মারাও যেতে পারি, অসুস্থ হইতে পারি। আর নামাজ হইল ইমানের পরে প্রথম, প্রত্যেক দিন 5 বার সময় মতো নামাজ পড়া ফরজ।